আজকে আমার এই জায়গাটা দেখে যারা উত্তরের আশেপাশে আছেন তারা অনেকে চিনতে পারবেন যে আমি কোথায় এসেছি। আমি এখানে এসেছি দিয়াবাড়ি বউবাজারে। এটা দিয়াবাড়ির একদমই খুব কাছাকাছি। মেট্রো স্টেশনের হাতে ডান দিয়ে গেলে আপনারা যে সেন্টারটা আছে, মেট্রো স্টেশন সেন্টারের হাতে ডানে গেলে আপনারা এই বাজারটা পেয়ে যাবেন। আর এটার অপর পাশে আছে একটা ফুড কোর্ট। তো দিয়াবাড়ি ফুড কোর্ট আমরা সবাই মোটামুটি আমাদের আইডিয়া আছে। তো এখানকার বাজারটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা এখন দেখব যেখানে কি কি আছে। আমার কিন্তু নর্মালি এখানে প্রায় সময় আসা হয়, তো আজকে ভাবলাম আপনাদের সাথে আমরা শেয়ার করি একটু যে কি কি আছে, কি কি পাওয়া যায়। আর এখানকার শাকসবজিগুলো কিন্তু অনেক ফ্রেশ থাকে। আমরা যে নর্মাল লোকাল বাজার থেকে অথবা ভ্যান থেকে যে সবজি টবজি কিনি ওগুলোর তুলনায় কিন্তু এই শাকসবজিগুলো খুবই ফ্রেশ থাকে। আর দেখতেই পাচ্ছেন কত কিউট কিউট মানে মহিলারা, যেখানে কত বুড়ো বুড়ো আন্টিরা মহিলারা সবাই কিন্তু এখানে বাজার নিয়ে বসেন। আর তাদের কথাবার্তা শুনলে কিন্তু আসলে সব কিছু নিতে ইচ্ছে করে, কারণ এত সুইটভাবে তারা সব কিছু এক্সপ্লেন করে, বলে দেয় আবার যে কোনটা দিয়ে কী রান্না করলে ভালো লাগবে, মজা লাগবে, তারা অনেক কিছু এক্সপ্লেন করে দেয়। তো যাই হোক, আমি এই আন্টিটা থেকে সবসময় কিনি। আর এই যে আমার কুটেশপুরি, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, ও এখানে খেলা করছিল। যেহেতু খোলামেলা মেলা পরিবেশ ছিল, এটার জন্য ওর কাছেও খুব ভালো লাগছিল। আর যেহেতু ওয়েদারটা খুবই সুন্দর ছিল, ওর কাছে হাঁটাহাঁটি করে অনেক বেশি ভালো লাগছিল। আজকে যেহেতু একটু ওয়েদারটা মেঘলা মেঘলা, এটার জন্য কিন্তু খুবই সুন্দর বাতাস ছিল এখানে। আর এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন, ওখানে সবার লোকাল, যে সবাই আর কি লোকাল যারা ছিলেন তারা বলছিল যে এটা নাকি অনেক ঝাল হবে। একটা কাঁচামরিচ 5টা কাঁচামরিচ মিলে যে ঝাল না হয়, এই মরিচে নাকি সেই ঝাল হবে। তো দেখা যাক এই মরিচটা কেমন ঝাল হয়। তা আমি অনেকগুলো মরিচ নিয়েছিলাম, আর এখানে আমি টাকা দিয়ে দিচ্ছি। আর এখানকার সবজিগুলো দেখে আমার মনে হচ্ছিল যে আমি সব কিছু নিয়ে নিই, কারণ সবগুলো দেখেই বোঝা যাচ্ছিলো যে অনেক বেশি ফ্রেশ। তো যাই হোক, আমি কিন্তু টুকটাক কেনাকাটা করেছি। তো পাশেই দেখলাম আবার মাছ নিয়েও বসেছে। তো এখানে প্রায় সময় মাছ নিয়ে বসে, আর একবার এক এক ভ্যারাইটিস থাকে। সবসময় সেম মাছ কিন্তু আপনারা পাবেন না, আর সেম মাছ থাকেও না। তো আজকে দেখলাম যে গুড়া ছোট ছোট মাছ যে বলে, ছোট ছোট মাছ নিয়ে বসছে। আর এখানে পাশে হচ্ছে একটা চাপটির দোকান আছে। তো আমি চাপটি অর্ডার দিয়ে এখানে ভর্তা শেয়ার করছিলাম। আর এখানকার চাপটি আর ভর্তা কিন্তু বেস্ট। দিয়াবাড়ি যে ফুড কোর্ট আছে, ওই ফুড কোর্টের থেকে এখানকার যে লোকাল এই চাপটির দোকানটা, এইখানকার ভর্তার চাপটি বেস্ট বেস্ট বেস্ট। সো আপনারা যারা যাবেন তারা কিন্তু অবশ্যই এই আন্টির চাপটিটা ট্রাই করবেন, অনেক মজা, আমার কাছে খুব ভালো লাগছে। তো যাই হোক, আমরা এখানে চাপটি অর্ডার দিয়ে এখানে বসে দুষ্টামি করছিলাম, তারপর খাওয়া দাওয়া করছিলাম, গল্প করছিলাম, খুবই মজা লাগছিল। তারপর বাসায় যাওয়ার সময় এখানে ফুচকা নিয়ে যাচ্ছিলাম, যেহেতু চাপটিকে আমাদের পেট ভরা, তো ফুচকা বাসার জন্য পার্সেল করে নিয়ে যাচ্ছিলাম যে বাসায় গিয়ে ফুচকা খাবো। তো এখানে ফুচকা বানিয়ে দিচ্ছিল, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখন প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।